হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমরা আমার প্রথম ক্লাসটা দেখেছো, তোমরা কেমন লেগেছে তোমরা জানাবে আমাকে। তো যেমন তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে আজকে আমি কি স্টার্ট করব, হরমোন। তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলি। আগের দিন আমি যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসে তোমরা উদ্দীপক আর সংবেদনশীলতা এই জিনিসটা তোমাদের ক্লিয়ার আছে? তোমার যদি কারোর কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? বা যারা আমাদের ফ্রি কোচিং এর যে গ্রুপটা আছে সেখানে যারা জয়েন আছো সেখানে আমাকে জানাবে, আদারওয়াইজ কমেন্টে জানাবে। ওকে, এবার দেখো আজকে আমরা স্টার্ট করব হরমোন। এবার আগের দিন আমি বলেছিলাম যে বহিস্থ আর অন্তস্থ উদ্দীপক। ওকে, বহিস্থ উদ্দীপক কারা ছিল? তাপ, আলো, বাতাস, এগুলো ছিল বহিস্থ উদ্দীপক। আর অন্তস্থ উদ্দীপক হচ্ছে হরমোন। অন্তস্থ মিন্স যেটা শরীরের ভেতরে। ওকে, অন্তস্থ বা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে হরমোন। এবার এই হরমোন দুই ভাবে মানে দুরকম ভাগ আছে। কিরকম? একটা হচ্ছে উদ্ভিদ হরমোন আর একটা হচ্ছে প্রাণী হরমোন। যেই হরমোনটা উদ্ভিদের মানে কাজে লাগে বা উদ্ভিদের সংবেদনশীলতা বা উদ্ভিদের বৃদ্ধি মানে যে কোনো কাজে ব্যবহার হয়, সেই সেম হরমোন নিশ্চয়ই প্রাণীর ক্ষেত্রে হয় না। তো প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোন দুই রকম আছে, ঠিক আছে? তাহলে এই হরমোন একটা হচ্ছে প্রাণী হরমোন আর আরেকটা হচ্ছে উদ্ভিদ হরমোন। ওকে, তো ফার্স্ট আজকে আমরা কি পড়বো? উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনকে কিন্তু আরেকটা জিনিসও বলা হয়, সেটা হচ্ছে ফাইটো হরমোন। ফাইটো ফাইটো হরমোন। ওকে, এবার উদ্ভিদ হরমোন মিন্স কি তার আগে আমরা জানি যে হরমোনের অ্যাকচুয়াল কাজ কি। সেটা আমাদের উদ্ভিদ হরমোন হোক কিংবা প্রাণী হরমোন হোক, ঠিক আছে? হরমোনের কাজ হচ্ছে আমাদের যে দেহের মধ্যে মানে আমি যদি মানব শরীরে বলি বা উদ্ভিদের মধ্যে বলি, উদ্ভিদের কলা কোষ বা মানব দেহেরই হোক না কেন, তাদের এক একটা কোষের মধ্যে না বিভিন্ন রকম মানে কাজ হয়, যেই কাজের ফলে কি হয়, কোষের সংখ্যা বৃদ্ধি পায়, সে গাছটা বৃদ্ধি পায়। আমি যদি গাছের ক্ষেত্রে বলি যে গাছে যখন আমরা হরমোন যে হরমোনের ক্রিয়াটা কিরকম হয়, তার কলা বৃদ্ধি পায়, তার পাতা বৃদ্ধি পায়, তার কাণ্ড প্রশাখা বৃদ্ধি পায়, ফলমূলের বৃদ্ধি হয়। এই হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোনের কাজ। ওকে, তো এবার আমাদের যদি হরমোনের মেইন বৈশিষ্ট্য বলি, হরমোন কিন্তু ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়। মিন্স দেখো, আমরা যখন উদ্দীপকের বহিস্থ উদ্দীপক গুলো পড়েছিলাম, হরমোনটা কি অন্তস্থ উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপক। আমরা যেমন বহির যে বহিস্থ উদ্দীপক গুলো পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে বাতাস বা আলো বা তাপ এগুলো কিন্তু ধ্বংস হয় না। সেগুলো যদি ধ্বংস হয়ে যেত তাহলে আজকে আমাদের প্রচুর গরম লাগতো। আশেপাশে যদি হাওয়া না হয় তাহলে তো আমাদের গরম লাগবে, আমাদের সূর্য থেকে তাপ না পায় তাহলে আমাদের পুরো জীবজগতের প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ উদ্দীপক মিন্স হরমোন, এটা কিন্তু ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়। এটা খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়া হয়, কারণ যদি এটা খুব বেশি মাত্রায় ক্রিয়া হয় তাহলে আমাদের বিভিন্ন প্রবলেম হতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। ওকে, তো এটা খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয় ফার্স্ট। সেকেন্ডলি এটা ক্রিয়ার পর ধ্বংস হয়, এটা আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে। এবার হচ্ছে কি যে উদ্ভিদ হরমোন। ওকে, ফার্স্ট একটা কোয়েশ্চেন যেটা পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে যে এই উদ্ভিদ হরমোন, এই হরমোনটা গ্রিক শব্দ। ওকে, এর উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন বললাম। এবার এই প্রাণী হরমোনটাকে, যেমন আমি উদ্ভিদ হরমোনটাকে কি বললাম, ফাইটো হরমোন, তেমন তেমন যে প্রাণী হরমোনটা হয় না, প্রাণী হরমোনটাকে বলা হয় রাসায়নিক সমন্বয়কারী। মানে কি? রাসায়নিক সমন্বয়কারী।
রাসায়নিক সমন্বয়কারী। রাসায়নিক সমন্বয়কারী মানে কি? রাসায়নিক সমন্বয়কারী মানে আমাদের দেহের যে বিভিন্ন কোষ, বিভিন্ন কলা, সেগুলোর মধ্যে যে সমন্বয় মানে সংযোগ স্থাপন করে। মানে এক কোষ থেকে আরেক কোষে সেটা হতে পারে কোনো মানে জল বা যে কোনো তোমার হরমোন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে। হরমোন আমাদের দেহের মধ্যে বিভিন্ন রকম কাজ করে, রাসায়নিক সমন্বয় করে। দ্যাটস কল, প্রাণী হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়কারী হরমোন। এবার হচ্ছে যে এই যে আমরা ফার্স্টে বিজ্ঞানীরা কি বলেছে, এখানে দেখো বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে এই রাসায়নিক সমন্বয় পদার্থটিকে হরমোন নামে অভিহিত করেন। মানে ফার্স্টে যখন এই শব্দটি তো প্রচলন হয়নি, প্রথমে যখন আমরা বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে না আমাদের দেহের মধ্যে যে কাজ কারবারগুলো হচ্ছে, যে আমাদের পরিবর্তন দেখা দিচ্ছে, সেগুলোর পিছনে কোনো একটি জিনিসের বা কোনো একটা পদার্থের একটা ভূমিকা আছে। তো প্রথমে দেখছে যেহেতু রাসায়নিক সমন্বয় হচ্ছে, তাহলে রাসায়নিক সমন্বয়কারী বলা হোক। বিজ্ঞানী বেলিস অ্যান্ড স্টার্লিং এটার নাম কি দিল? হরমোন। তাহলে যদি আমাদের এরকম কোয়েশ্চেন আসে যে হরমোন শব্দটি তাহলে প্রথম কারা প্রচলন করেন? বিজ্ঞানী বেলিস আর স্টার্লিং। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু দেয় যে হরমোন শব্দটি প্রথম কারা প্রচলন করেন বা কে প্রচলন করেন। তাহলে কে? বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। ওকে, এবার হচ্ছে যে এখান থেকে এটা গেল। এবার হরমোন সম্পর্কে, হরমোন আর উৎসেচক মানে আমাদের দেহের মধ্যে উদ্দীপক, উৎসেচকও কি হয় আমাদের দেহের মধ্যেই থাকে। উৎসেচক, বিভিন্ন রকম উৎসেচক থাকে। তো এখান থেকে এমন কোনো কোয়েশ্চেন আসে না। তোমাদেরকে একবার বলে দিচ্ছি জাস্ট ফর বোর্ড, জাস্ট ফর নলেজও বলতে পারো, যে হরমোন জিনিসটা কি আর উৎসেচক জিনিসটা কি। আমি তোমাদেরকে পার্থক্য আকারে বলছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হরমোন অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়। অনাল গ্রন্থি মানে যে নালী নেই, মানে অনাল গ্রন্থি মানে ধরো কিরকম বোঝাচ্ছে, ওটা তোমার শরীরের ভেতরে থাকে। তো এবার শরীরের ভেতরে অনাল গ্রন্থি মানে পার্টিকুলার গ্রন্থিতে, কোনো গ্রন্থি অনেক রকম, আমরা নেক্সট যখন পড়বো তখন তোমরা বুঝতে পারবে, এক একটা গ্রন্থি থেকে এক এক রকম হরমোন উৎপন্ন হয়। ওকে, উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। সমস্ত সজীব কোষ, যে কোষগুলো সজীব, ঠিক আছে, সেই কোষে কি হয়? উৎসেচক উৎপন্ন হয়। হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না, মানে ব্যতিক্রম লোকাল হরমোন, মানে উৎসস্থলে ক্রিয়া করে না। অ্যাকচুয়ালি হরমোনের যদি সংজ্ঞায় তোমাদেরকে বলি, ফার্স্টে দেখো হরমোন কাকে বলে, তাহলে এই পয়েন্টটা বুঝতে পারবে হরমোন জিনিসটা কি। হরমোন হচ্ছে এমন একটি পদার্থ, রাসায়নিক পদার্থ। রাসায়নিক কেন? কারণ ওই জন্যই তো রাসায়নিক সমন্বয় করে। দেখো এখানে যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ার উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়। মানে আমাদের জীবন মানে আমাদের কোন একটা কোষ বা কোন একটা গ্রন্থিতে যে রাসায়নিক পদার্থ, ঠিক আছে, মানে হরমোনের কথা বলা হয়েছে এখানে। রাসায়নিক পদার্থটা কে? হরমোন। বিশেষ কোষ সমষ্টি, কোন একটা নির্দিষ্ট কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ, ঠিক আছে, অন্তঃক্ষরা মিন্স আমাদের দেহের ভেতরে যে গ্রন্থি থাকে, অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়, মানে গ্রন্থি থেকে নিঃসৃত হলো দেহ তরল, আমাদের দেহের মধ্যে বিভিন্ন তরল আছে, সেই তরলের মাধ্যমে বাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে বের হয়, সেখানে কিন্তু ক্রিয়া করে না, বাহিত হয়ে স্থান পরিবর্তন করে দেন ক্রিয়া করে। দেখো, উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। প্রথমেই যখন আমি বলেছিলাম যে হরমোনের যখন বৈশিষ্ট্য বললাম, তখনই বলেছিলাম যে হরমোন কি হয়? ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, রাইট? এবং ওটা কি হয়? উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, উৎপত্তি স্থল থেকে দূরে যায়। মানে ধরো আমি এখানে আছি, এখানে আমি বলছি, এখানে আমি ধরো একটা হরমোন, আমি এখান থেকে আমার উৎপত্তি, আমি কিন্তু এখানে কোনো রকম ক্রিয়া করবো না, এখান থেকে আমি দূরে চলে যাব, দেন সেখানে গিয়ে আমার ক্রিয়া হবে, তারপর ধ্বংস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এইবার হচ্ছে যে হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না। উৎসেচক উৎপত্তি স্থলেও ক্রিয়া করে, ইনফ্যাক্ট অন্যত্র ক্রিয়া করে। মানে
যেখান থেকে উৎপন্ন হয় সেখানেও ক্রিয়া করে, ইনফ্যাক্ট অন্য জায়গাতেও ক্রিয়া করে। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়, উৎসেচক ক্রিয়ার পর ধ্বংস হয় না। মানে হরমোন যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন সে ধ্বংস হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, কিন্তু উৎসেচক হয় না। এই গেল হচ্ছে তোমার হরমোন এবং উৎসেচকের কি পার্থক্য বা বৈশিষ্ট্য। এবার হচ্ছে যে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, উদ্ভিদ হরমোন জিনিসটা কি কি কাজে লাগে, ওর কাজ কি সেটা আমরা দেখব। প্রথমেই দেখো উৎস, উদ্ভিদ হরমোনের উৎস কোথা থেকে? একটা ধরো এরকম উদ্ভিদ, ঠিক আছে, এর কাণ্ড, মানে কাণ্ড থাকে, কাণ্ড বা মূল বা ভাজক কলা, মানে কলা কোষ, এগুলো তো তোমরা জানোই। তো সেই কলা কোষ, সেখান থেকে কি হয়, এর উৎপন্ন হয়। ওকে, পরিবহনের ধরনটা কিরকম হয়? উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয়ে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে হরমোন বাহিত হয়। তাহলে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে কি হয়, উদ্ভিদ হরমোন বাহিত হয়। এটা একটু মনে রাখবে। যদি আমি এখনকার জন্য বলি তাহলে এটা ইম্পর্টেন্ট, কিন্তু যখন অল ওভার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো তোমরা বুঝতে পারবে যে ঠিক কিরকম কিরকম কোন কোন কোয়েশ্চেনটা আসবে। এবার হচ্ছে কাজ। হরমোন তো উৎস ওর বাহিত হচ্ছে, ও উৎপন্ন হচ্ছে, তাহলে এর কাজ কি? কাজ হচ্ছে উদ্ভিদ হরমোন উদ্ভিদ কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। হরমোন তো আগেই বলেছি রাসায়নিক সমন্বয় সাধন করে। হরমোন উদ্ভিদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের বৃদ্ধি ও কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের হরমোন ও ফুলের উৎপত্তি, পরিস্ফুটন ইত্যাদি হয়। ওকে, এগুলো জাস্ট আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট নয়। মেন হচ্ছে, এবার দেখো তোমাদেরকে আমি বলি উদ্ভিদ হরমোন। এতক্ষণ ধরে আমি বললাম যে ধরো উদ্ভিদ হরমোন, ওকে, এটাকে কয় ভাগে ভাগ করা যায়? 1, 2, 3। উদ্ভিদ হরমোনের হচ্ছে 3টে ভাগ, মানে 3টে উদ্ভিদ হরমোন আমরা মেনলি দেখতে পাই। 1 নম্বর হচ্ছে কি যে অক্সিন, এটা সবথেকে ইম্পর্টেন্ট বলা যায়, তোমরা এইখান থেকেই বেশি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা আসে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে জিব্বেরেলিন, ওকে। 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন, ওকে। এইবার হচ্ছে 3টে তো আমাদের দেখতে পেলাম, 3টে আমরা কি পেলাম, উদ্ভিদ হরমোন, হ্যাঁ, অক্সিন, দেন জিব্বেরেলিন, দেন সাইটোকাইনিন। এইবার হচ্ছে অক্সিনের কাজ কি, জিব্বেরেলিনের কাজ কি, আর সাইটোকাইনিনের কাজ কি? দেখো আমাদের এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বোর্ডের জন্য। অক্সিনের ভূমিকা, মানে উদ্ভিদ জগতে, মানে উদ্ভিদ হরমোন যে অক্সিনটা কি কাজে লাগে? একমাত্র 3টের মধ্যে এইটা জাস্ট, এই যে 3টে আমরা হরমোন পড়লাম তার মধ্যে অক্সিনেরটাই দেয়, জিব্বেরেলিন বা সাইটোকাইনিন দেয় না, কোনোদিন দেয়নি, দেবেও না। তো অক্সিনের ক্ষেত্রে কি হয়, অক্সিন হচ্ছে তোমার অগ্রস্ত প্রকটতা, মানে হচ্ছে তোমার মূল বৃদ্ধি, কাণ্ড বৃদ্ধি, এটা হচ্ছে অক্সিনের কাজ। ওকে, তোমরা, আমি বলছি তোমাদের কোয়েশ্চেনের জন্য তোমরা শুধু মেন পয়েন্টটা মনে রাখবে। যেমন দেখো আমি তোমাদের এখানে দেখাই ভূমিকা, হ্যাঁ, অক্সিনের ভূমিকাটা কি, অগ্রস্ত প্রকটতা বা, আর সেকেন্ডলি হচ্ছে কি কোষ বিভাজন বা কোষের আকার বৃদ্ধি, থার্ডলি হচ্ছে মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, মানে বৃদ্ধি মেনলি ফুল, ফল, কোষ, কাণ্ড, এইসবের বৃদ্ধিতে কোন হরমোন কাজ করে, অক্সিন হরমোন। ঠিক আছে, এইটুকু, এখান থেকে আর কিচ্ছু পড়তে হবে না। আরেকটা হচ্ছে, যখন আমি তোমাদেরকে আগের দিন ফার্স্ট ক্লাসে কি বলেছিলাম, ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক চলন মনে আছে? ওইখানে ট্রপিক চলন নিয়ন্ত্রণে কিন্তু অক্সিনের ভূমিকা আছে, কিন্তু জিব্রেলিন বা সাইটোকাইনিনের কোনো ভূমিকা নেই। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন, অক্সিন। তাহলে এটা কি করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ওকে, এই হচ্ছে এখান থেকে ব্যাস এইটুকু, আর কিছু এখানে দেখার নেই। আর একটা হচ্ছে যে অক্সিন, এই অক্সিনের রাসায়নিক নামটা, এটা ইম্পর্টেন্ট।
রাসায়নিক নাম, রাসায়নিক নাম হচ্ছে IAA, মানে শর্টে এর ফুল ফর্মটা কিন্তু দেয়, আই এর ফুল ফর্ম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IAA এর ফুল ফর্মটা কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে নেক্সট জিবরেলিন। ওকে, জিবরেলিন জিনিসটা কি? অবভিয়াসলি উদ্ভিদ হরমোন। এবার জিবরেলিনের তাহলে অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সেম জিবরেলিনের রাসায়নিক নাম আছে। জিবরেলিনের রাসায়নিক নাম কি? দেখো, জিবরেলিন এর রাসায়নিক নাম হচ্ছে জিবরেলিক অ্যাসিড, মানে শর্ট ফর্ম জিএ, আর এটা হচ্ছে জিবরেলিক জিবরেলিক অ্যাসিড। তাহলে জিবরেলিনের রাসায়নিক নাম জিবরেলিক অ্যাসিড। এখানে আরেকটা হচ্ছে, একমাত্র জিবরেলিন হচ্ছে এমন একটি উদ্ভিদ হরমোন যেটা হচ্ছে নাইট্রোজেন বিহীন, মানে অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন। ঠিক আছে, এই তিনটের মধ্যে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কে? ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন বিহীন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো, দেন অপশনে থাকবে জিবরেলিন, সাইটোকাইনিন, এগুলো দেন কে? জিবরেলিন। ঠিক আছে, এর ভূমিকা কি? মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, দেন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, ফলের বৃদ্ধি, এইসবই। এগুলো জাস্ট একবার পড়বে, এগুলো অত ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে ভালোভাবে মার্ক করছি, প্লাস বোর্ডে আমি লিখছি, তোমরা সেটাকে খেয়াল রাখবে। ওকে, এইবার হচ্ছে কি যে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের মেন কাজ কি জানো? যদি এটা সাইটোকাইনিন হচ্ছে যে আমরা ডাব খাই না, ডাব চেনো তো সবাই। ডাবের মধ্যে যে জলটা থাকে না, ডাবের যে জলটা থাকে, সেই জলটা মানে কি বলবো তোমার এখানটাতে দেখো, যদি মানে আমি যেমন ওটা কিন্তু মানে আমি জিবরেলিন অক্সিনের ভূমিকা বললাম, মানে পয়েন্ট গুলো তোমাদেরকে বলে দিলাম, সেরকম সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটোকাইনিনের যে তোমার রাসায়নিক নাম সেটা ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট না বলতে গেলে ওটা জিজ্ঞেস করে না। মানে আমি তোমাদেরকে লাস্ট, তোমরা একটা জিনিস, হ্যাঁ তোমাদেরকে আমি আজকে একটা বলে দিই, আমার যখন ক্লাস দেখবে তোমরা প্রথম থেকে মিডিলে পুরো ভিডিও মন দিয়ে শোনো, আর না শোনো লাস্ট টাইম যেটা বলবো সেটা তোমাদেরকে শুনতেই হবে। কারণ কেউ যদি পুরো ভিডিওটা নাও দেখে, লাস্টে কিন্তু আমি কোয়েশ্চেন গুলো, মেন কোয়েশ্চেন গুলো কিন্তু আমি বলে দিই। ওকে, ওগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে নোট করতে হবে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সাইটোকাইনিনের যে রাসায়নিক নাম সেটা দরকার নেই, ওই জন্য এখানে মেনশন নেই। ঠিক আছে, এইবার হচ্ছে কি যে তোমার সাইটোকাইনিনের কাজ কি? দেখো, এখানটাতে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, কোষ বিভাজন ঘটানো, পত্রমোচন বিলম্বিত করা, এগুলো হচ্ছে সাইটোকাইনিনের কাজ। ঠিক আছে, এবার যে আমি তোমাদেরকে বললাম যে ডাবের ওই জলটা থাকে না, বা নারকেলের তরল শস্য যেটা বলা হয়, তরল শস্য মানে এটা কি? ওই তো ডাবের জল, ওটাই তো। ওটাতে কি থাকে? ওটাতে সাইটোকাইনিন থাকে, আই মিন সাইটোকাইনিন হরমোনের ভূমিকা আছে ওখানে। ওকে, তো এটাও আসে কোশ্চেন, নারকেলের তরল শস্যে কি থাকে, মানে নারকেল, ঠিক আছে, নারকেলের যে তরল শস্যটা হয়, তরল শস্য, সেখানে কি থাকে? সাইটোকাইনিন। ওকে, এবার অ্যাজ ইউজুয়াল অক্সিন, জিবরেলিন এন্ড সাইটোকাইনিনের কি পার্থক্যটা আমরা দেখব। অক্সিনের কি? অক্সিন হচ্ছে কাণ্ডমূলের অগ্রস্থ ভাজক কলা, মানে উৎস,
জিব্বেরেলিনের উৎস হচ্ছে বীজপত্র, পরিপক্ক বীজ বা মুকুল। সাইটোকাইনের উৎস হচ্ছে উদ্ভিদের ফল বা শস্য। এখানেই বুঝতে পেরে যাবে যে কেন আমি তরল শস্যটা বলেছি। নেক্সট, অক্সিজেনের রাসায়নিক উপাদান কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। জিব্বেরেলিনের কি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। নাইট্রোজেনটা কি এখানে নেই। সাইটোকাইনের কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। মানে সাইটোকাইনিন আর অক্সিন এর রাসায়নিক উপাদান সেম সেম, জিব্বেরেলিনেরও সেম, জাস্ট এখানে কি নেই? নাইট্রোজেন নেই। নেক্সট হচ্ছে অক্সিজেনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে ইন্ডল বর্গযুক্ত। ওকে, জিব্বেরেলিনের রাসায়নিক প্রকৃতি কি? টার্পিনয়েড বর্গযুক্ত। আর সাইটোকাইনিনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে পিউরিন জাতীয়। ঠিক আছে, এই গেল আমাদের তোমার উদ্ভিদ হরমোন। এইবার আমাদের বিজ্ঞানীরা ঠিক আছে এখানটাতে হ্যাঁ এখানে দেখো আর কি কি বলেছে যে অক্সিন হচ্ছে নিম্নমুখী মানে পরিবহন, জিব্রেলিন হচ্ছে উভমুখী, সাইটোকাইনিন হচ্ছে সব দিকে। অক্সিন কি করে? ট্রপিক জ্বলনে সাহায্য করে। জিব্রেলিনের কোনো ভূমিকা নেই, সাইটোকাইনিনেরও কোনো ভূমিকা নেই। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, এটা হচ্ছে জিব্রেলিনের কাজ, এটা মনে রাখবে। এটা হচ্ছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গটা কে করে? জিব্রেলিন। ঠিক আছে, এই গেল তোমার উদ্ভিদ হরমোন, মানে যেটা প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। কেন প্রাকৃতিক কথাটা আমি এখন ইউজ করলাম? কারণ এবারে আসবো আমরা কৃত্রিম। মানে এই যে প্রাকৃতিক প্রকৃতি আমাদেরকে এত মানে এই তিনটে যে আমাদেরকে উদ্ভিদ হরমোন দিয়েছে, এটাতে বিজ্ঞানীরা স্টপ হতে পারেনি, থামতে পারেননি। তারা ভাবলেন যে না, আমাদেরকে আরো হরমোন আবিষ্কার করতে হবে যেখানে আমাদের কি হতে পারে, উদ্ভিদ জগতে আরো উন্নতি হতে পারে। তেমনই তাই বিজ্ঞানীরা কি করলেন? কৃত্রিম হরমোন আবিষ্কার করলেন। কৃত্রিম মিনস অবভিয়াসলি যেটা ল্যাবরেটরিতে তৈরি হবে, ল্যাবে তৈরি হবে। তাহলে যেসব হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী, তাদের সংশ্লিষ্ট বা সিনথেটিক হরমোন বলা হয় বা কৃত্রিম হরমোন বলা হয়। মানে দেখো এখন যে আমাদের বিভিন্ন রোবট তৈরি করা হচ্ছে ধরো, কিন্তু তাদের কাজ কারবার তো মানুষের মতোই, তাই না? মানুষের কাজ করানোর জন্য, মানুষের কাজ কমানোর জন্য বিভিন্ন রকম রোবট তৈরি করছে, কিন্তু সেটা মানুষের মতোই। তেমন কৃত্রিম হরমোনের কাজ কেমন হবে? প্রাকৃতিক যে হরমোন গুলো আছে, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, তাদের মতোই হবে, তার মতোই হবে। তো সেটাই, সেই হরমোন গুলোকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন। ওকে, কৃত্রিম হরমোনের অপর নাম হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটরস। দিস ইজ দ্য পয়েন্ট। কৃত্রিম হরমোন, ওকে, এর অপর নাম কি? PGRS, মানে হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটরস। কি? তাহলে এটা মনে রাখবে, কৃত্রিম হরমোনের অপর নাম PGRS, প্লান্ট গ্রোথ রেগুলেটরস। এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। কি? এক হচ্ছে কৃত্রিম হরমোনের অপর নাম কি, সেখানে অপশন এটা দেওয়া থাকতে পারে, PGRS ও থাকতে পারে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস ও থাকতে পারে, মানে শর্টও দিতে পারে, বড় দিতে পারে। আরেকটা কোশ্চেন কি আসতে পারে? PGRS এর ফুল ফর্ম। ওকে, এই জায়গাটা মনে রাখবে। এরপর হচ্ছে কৃত্রিম হরমোনের ভূমিকা। আবার কি? ওই একই কাজ, মানে ধরো শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, তারপর হচ্ছে আগাছানাশক হিসেবে ভূমিকা। ওকে, এবার হচ্ছে তোমার পার্থেনোকার্পি শব্দটা তোমরা এর আগে শুনেছো কিনা মানে জানি না, বাট পার্থেনোকার্পি জিনিসটা কি বলতো? বীজবিহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। তাহলে এখানে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে বীজবিহীন যে ফল সৃষ্টি হয়, বীজবিহীন ফল সৃষ্টি, সেটাকে কি বলা হয়? পার্থেনোকার্পি। বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার যে প্রসেসটা, সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। এবার হচ্ছে যে এখানে দেখো কিছু ফুল ফর্ম, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। NAA, IBA, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা তোমার কৃত্রিম হরমোন, এক একটা কৃত্রিম হরমোন। IBA ফুল ফর্ম ইন্ডোল বিউটারাইক অ্যাসিড। IBA ইন্ডোল। অক্সিনের যে তোমার রাসায়নিক নামটা কি ছিল? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
সেম অ্যাজ IBA মানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে IBA। এই নিয়ে হচ্ছে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। এগুলো তোমরা একবার জাস্ট প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা জাস্ট পড়ে যদি যাও বা শুনে যদি যাও তাহলে কখনো হবে না। তোমাদেরকে কি করতে হবে, পড়ার পর মুখস্থ করার পর বা মানে যাই করো না কেন, দেন একবার লিখতে হবে খাতায়। তোমরা পরপর নোট করবে যে শর্ট ফর্ম গুলো IA, IBA বা INA, এগুলো কি করতে হবে তোমাদেরকে শর্ট করে লিখতে হবে, তাহলে তোমাদের কি হবে, ইজি হবে। কারণ জাস্ট ANM GNM বলে নাই, নেক্সট তোমরা আরো যে সব কম্পিটিটিভ এক্সাম গুলো দেবে তোমাদের সবকিছুতেই কিন্তু এগুলো খুব কাজে লাগে। তো সেই মতো তোমরা প্রিপেয়ার হবে। ওকে, এই গেল আমাদের পুরো কি উদ্ভিদ হরমোন। ঠিক আছে, এইবারে আমরা আসবো হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোনটা কি? প্রাণী হরমোন তো এবার জানো, উদ্ভিদ তো ঠিক আছে শর্টে ছেড়ে দিয়েছে, কিন্তু প্রাণী একদম না। এটার জন্য আমাদেরকে আরো ডিটেলসে জানতে হবে। চলো তাহলে এবার আমরা স্টার্ট করা যাক। আই থিঙ্ক তোমরা এটাতে বেশি ইন্টারেস্টেড পাবে। হরমোনের কাজ কি এটা আমাদেরকে আলাদা করে বলতে হবে না। এবার আমরা যখন একটা আলাদা আলাদা হরমোনের নাম পড়বো তখন আমরা আলাদা আলাদা কাজ বলবো। এই হরমোন কি হচ্ছে, হরমোনের যে রাসায়নিক প্রকৃতি। ফার্স্ট অফ অল উৎস কি, অন্তঃক্ষরা গ্রন্থি। উৎস অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক প্রকৃতি মানে ধরো উদ্ভিদ, হরমোন মিন্স রাসায়নিক সমন্বয়কারী, দ্যাটস কল, বারবার কিন্তু রাসায়নিক শব্দটা আসছে। তাহলে রাসায়নিক প্রকৃতি এর কি, ফার্স্ট দেখো হরমোন মানে প্রোটিন ধর্মী হয়, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড এন্ড লিপিড। ঠিক আছে, এগুলো কিন্তু এবার হচ্ছে তোমাদের আমি বলছি এই চ্যাপ্টারের সবথেকে মেন কোশ্চেনের জায়গা হচ্ছে এই হরমোন, প্রাণী হরমোন। ভালো করে এটা মাথায় রাখো যে প্রাণী হরমোন থেকে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। মানে আমি তোমাদেরকে যদি বলি যে এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন আসবে বা চারটে কোশ্চেন আসবে, দুটো বললে হয়তো ব্যাপারটা মানে তফাৎটা বুঝতে পারবে না, ধরো চারটে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দেবে, তাহলে দুটো কোশ্চেন কিন্তু এই প্রাণী হরমোনের কাছ থেকে দিতে পারে। ওকে, সো বি সিনসিয়ার এন্ড বি কেয়ারফুল। এবার হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। এখানে কি হরমোনের রাসায়নিক প্রকৃতি চারটে। একটা হচ্ছে তোমার ধরো ফার্স্ট হচ্ছে প্রোটিন, হ্যাঁ প্রোটিন ধর্মী। তারপর হচ্ছে অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, তারপর হচ্ছে লিপিড ধর্মী। ওকে, তাহলে হচ্ছে যে হরমোন প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মী হয়। ঠিক আছে, এবার আমরা যাব এক্সাম্পল। ঠিক আছে, প্রোটিন ধর্মী হচ্ছে SDH। আমি একটা করে এক্সাম্পল দেবো, কারণ আমি এবার এত হরমোনের নাম বলবো তোমাদের মাথায় থাকাটা নট ইজি। আমি নিজে বলছি এটা ইজি নয়, সো বি কেয়ারফুল। প্রোটিন ধর্মীর এক্সাম্পলটা হচ্ছে SDH। ফুল ফর্ম হচ্ছে মানে SDH অবভিয়াসলি ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। তাহলে প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ কি, SDH সোমাটোট্রপিক হরমোন। অ্যামাইনো ধর্মী কি, অ্যাড্রিনালিন। ঠিক আছে, বা ও থাইরক্সিন, অ্যাড্রিনালিন ও থাইরক্সিন। স্টেরয়েড ধর্মী কি, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। আমি টেস্টোস্টেরন এন্ড ইস্ট্রোজেন, এটা হচ্ছে তোমার স্টেরয়েড ধর্মী। লিপিড ধর্মীটা কি, প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, এই তোমার গেল
প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী। ক্লিয়ার? 1 সেকেন্ড আরেকবার রিপিট করা যাক। প্রোটিন ধর্মী হরমোনকে সোমাটোট্রপিক হরমোন STH, অ্যামাইনো ধর্মী হরমোনকে অ্যাড্রিনালিন ও থাইরক্সিন, স্টেরয়েড ধর্মী হরমোনকে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। ওকে, জোরে জোরে বলছি তো তাই এরকম মানে মাথা খারাপ হয়ে গেছে। লিপিড ধর্মীটাকে প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, ক্লিয়ার? এইবার হচ্ছে এটা গেল হরমোন। এবার মেন জিনিস হচ্ছে হরমোনের কাজ, যেটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা এইভাবে এক্সামে আসে যে এই হরমোনের এই কাজটা কোন হরমোনের, বা এই যে একটা কাজ হয়তো কোটেশন করে দিল যে এটা হচ্ছে কাজ, এটা কোন হরমোনের অভাবে বা মানে অতিরিক্ততে বা এইগুলোতে হয়। এবার হচ্ছে এর কাজ, পরিণতি, উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্য স্কিপ করো। নেক্সট আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে একটা সুন্দর পেজ, যেটা আমাদের মাথায় একদম যেমন পেজে সাজানো আছে কালারফুল ভাবে, তেমন তোমাদের মাথাতেও কালারফুল ভাবে সাজিয়ে রাখো। ঠিক আছে, এবার হচ্ছে মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে ক্ষরিত হরমোন। মেন হচ্ছে হাইপোথ্যালামাস। অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ ও পশ্চাৎ পিটুইটারির হরমোন উৎপন্ন করে। এই সব দেখে কোনো লাভ নাই। এই হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং পরবর্তীকালে সেখান থেকে অন্যত্র বাহিত হয়। মানে কেন বাহিত কেন হয় বলো তো দেখি? অবভিয়াসলি কি করে বলবে আমাকে? কমেন্টে বলবে। আমি কিন্তু যেন দেখতে পাই, আমি চাই যে আমি যদি কোথাও ভুল করি সেটা যেন আমার কমেন্টে দেখতে পাই যে ম্যাম আপনি এই জায়গাটায় ভুল করেছিলেন, এটা এরকম হবে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটা মন দিয়ে দেখেছো। তাহলে এখানে দেখো হাইপোথ্যালামাস, ঠিক আছে, হাইপোথ্যালামাস কি হয়? অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ এন্ড পশ্চাৎ পিটুইটারির হরমোন উৎপন্ন করে। এই হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়। ফার্স্ট হচ্ছে পিটুইটারি গ্রন্থি। অন্তঃক্ষরা অনেকগুলো গ্রন্থি আছে। এখন তোমাদেরকে যদি লাইন বাই লাইন বলে অন্তঃক্ষরা গ্রন্থি কতগুলো আছে কেউ জিজ্ঞেস করবে না, কোনো পরীক্ষার কোয়েশ্চেন দিবে না। তো পিটুইটারি একটা গ্রন্থি, সেখান থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? ACTH, GH, TSH, GTH, FSH, LH, ICHH, LTH, ADH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর ফলিকল স্টিমুলেটিং হরমোন। মানে এর পর পর আছে, মানে এখন ফুল ফর্ম গুলো ওইভাবে মনে থাকবে না তোমাদের, তো আমি তোমাদের কাছে একবার বলে দিচ্ছি পয়েন্টের মধ্যে। থাইরয়েড থেকে থাইরক্সিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরয়েড, থাইরক্সিন, এটা ভালোভাবে মনে থাকবে। আর পিটুইটারি গ্রন্থি থেকে শব্দ দেখো একটা জিনিস আমি তোমাদেরকে এই জায়গাটা থাইরয়েড, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ, অ্যাড্রিনাল আর জনন গ্রন্থি এটুকু বলে দেওয়ার পর পিটুইটারিটা বাকি যত হরমোন আছে সব পিটুইটারি থেকে ক্ষরিত হয়। একদম চোখ বন্ধ করে এটা মনে রাখবে। থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরিত হয়। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ, একটা হচ্ছে বিটা কোষ, একটা আলফা কোষ। বিটা কোষ থেকে কি হয়? ইনসুলিন। আলফা কোষ থেকে হয় গ্লুকাগন। অ্যাড্রিনাল থেকে কি হয়? অবভিয়াসলি অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। জনন গ্রন্থি হচ্ছে দুটো, একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে ডিম্বাশয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে কি ক্ষরিত হয়? টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে কি ক্ষরিত হয়? ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। মনে থাকবে, অবশ্যই তোমাদের এটা মনে থাকবে, আই নো। অন্তঃক্ষরা গ্রন্থির নাম, অবস্থান এবং এদের যে আমি তোমার কোথা থেকে ক্ষরিত হয়, কার কি কাজ সেটা। এবার দেখো হাইপোথ্যালামাস কি, কেন, কোথায় থাকে, ডোন্ট কেয়ার। হাইপোথ্যালামাসকে কি বলা হয় এটা মনে রাখবে। সর্বোচ্চ প্রভু গ্রন্থি, সর্বোচ্চ প্রভু গ্রন্থি, অর সুপার কমান্ডার, তাই তো? সুপ্রিম কমান্ডার, সুপ্রিম নট সুপ্রিম কোর্ট, কমান্ডার, সুপ্রিম কমান্ডার, এটা কাকে বলা হয়? এটা বলা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসকে কি বলা হয়? সর্বোচ্চ প্রভু গ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। ওকে, ইটস ইম্পর্টেন্ট।
এবার হচ্ছে যে এর অবস্থান স্কিপ করে যাও, ভূমিকা টুমিকা লাগবে না। হাইপোথ্যালামাস থেকে যে নিঃসৃত হয়, দেখো হাইপোথ্যালামাস মানে হচ্ছে তোমার পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, মানে এখানে যে দেখো ওই যে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মানে পিটুইটারি, আমি তোমাকে বললাম না যে তোমাদেরকে বললাম যে পিটুইটারি গ্রন্থি থেকে সমস্ত হরমোন ক্ষরিত হয়, তো সেটাই। থাইরয়েড, যেমন ফার্স্টে কি আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন ARH, এটি পিটুইটারির অগ্রভাগকে ACTH ক্ষরণ উদ্দীপিত করে। আমি তোমাদেরকে জাস্ট ইম্পর্টেন্ট বলবো, বেকার তোমাদের মাথা খারাপ করে লাভ নেই। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, জাস্ট এগুলো ফুল ফর্ম তোমাদের পড়তে পড়তে এটা মনে যাবে। RH মানে রিলিজিং হরমোন, ঠিক আছে। আর T ফর থাইরোট্রপিন, সোমাটোট্রপিন মানে হচ্ছে SRH সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, JIH গ্রোথ ইনহিবিটিং হরমোন, তারপর JNRH গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, PRH প্রোল্যাক্টিন হরমোন। ঠিক আছে, তোমার হরমোন টরমোন যাই হোক এগুলো তোমরা জাস্ট রিডিং দেবে, ঠিক আছে। এবার এটাও তো হাইপোথ্যালামাস, এরও পিটুইটারি বলছে, বা তুমি কত উপরে যাবা। এবার তো আমারও তো একটা অ্যাটিটিউড আছে, আমারও তো একটা নাম আছে। তুমি না হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি, সর্বোচ্চ তুমি প্রভুগ্রন্থি হতে পারো, আমি তো তার থেকে একটু নিচে হলেও তো থাকতে পারি। তো এই হচ্ছে তোমার মাস্টার গ্ল্যান্ড। হয় না, যখন কোনো কিছুর একটা প্ল্যান হয়, ঠিক আছে, কোনো কিছু যখন একটা মানে ভালো খারাপ মানে তো কিছু একটা, সে খুন করার জন্যই হোক আর কারোর বিয়ে দেওয়ার জন্যই হোক, যে প্ল্যান গুলো হয়, প্ল্যান তো করা হয়। এবার একজন তো থাকে মেন, একজন থাকবে, দেখবে একজন থাকে যে সমস্ত দায়িত্ব থাকে, তার নিচে তো থাকবে। তো একটা তো প্ল্যান করতে হবে। মানে ধরো আমাদের দেশের কথাই যদি বলি, সব জায়গায় এসে কি মোদি বা মমতা বা এরা এসে কাজ করে না, তারা তো লোক রেখেছে। তার মানে হাইপোথ্যালামাস ও হচ্ছে সুপ্রিম কমান্ডার, ও সবার উপরে আছে। তারপরে আসছে কে, পিটুইটারি, একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। তাহলে এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন পাওয়া গেল, কি হাইপোথ্যালামাসকে কি বলা হয়, অপশন দিতে পারে, সেখানে অপশনে থাকতে পারে সুপ্রিম কমান্ডার আবার মাস্টার গ্ল্যান্ড। তাহলে কি সুপ্রিম কমান্ডার, যেহেতু মাস্টার গ্ল্যান্ডটা কি পিটুইটারি। আবার এটা থাকতে পারে যে সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়, হাইপোথ্যালামাস আর পিটুইটারি। হাইপোথ্যালামাস সেম অ্যাজ পিটুইটারিকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। এই হচ্ছে এখানকার কোশ্চেন। এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমার দেখো পিটুইটারি থেকে যে নিঃসৃত এতগুলো হরমোন, তাদের একটু একটু করে কাজগুলো আমরা দেখে নেব। পিটুইটারি নিঃসৃত যে হরমোন অ্যাড্রিনোকর্টিকোট্রপিক, ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিকের হরমোনের কি, এই হরমোনের অধিক ক্ষরণে কি হয়, কুশিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়। তোমাদেরকে এবার আমি বলি, যদি কোশ্চেন এরকম থাকে, ধরো যে কুশিং বর্ণিত লোক মানে অধিক কোন হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত লক্ষণ দেখা যায়, সেটা মানে কোন তখন যদি থাকে ACTH GTH তারপরে যতগুলো আছে, তাহলে কি হবে, ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। গ্রোথ হরমোন, গ্রোথ মানে বৃদ্ধি। এখানে দেখো সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে, এই হরমোনের শর্করা প্রোটিন ফ্যাট এগুলো হয় এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে অধিকায়ত্ব। যখনই হরমোন কম ক্ষরণ হয়, মানে ধরো যারা ছোট না, যারা হয়তো হাইটে ছোট পুচকু বাচ্চা, তারা কেন ছোট, কারণ তাদের হরমোনের ক্ষরণটা কম। কোন হরমোনের ক্ষরণটা কম, গ্রোথ হরমোন। গ্রোথ মানে তো বুঝতে পারছো যে যদি তার কম ক্ষরণ হয় তাহলে সে ছোট, আর তার যদি বেশি ক্ষরণ হয় তাহলে সে হয়ে যাবে বড়, মানে হচ্ছে অতিকায়ত্ব আর বামনত্ব। তাহলে অতিকায়ত্ব আর বামনত্ব এর কম মানে কে দায়ী, গ্রোথ হরমোন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের গেল গ্রোথ হরমোন। তারপর হচ্ছে তোমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। GTH গোনাডোট্রপিক হরমোন, ঠিক আছে। এইবার হচ্ছে GTH এর কাজ কি, এই গ্রন্থি পুরুষ ও স্ত্রীদের অবস্থিত জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। একটা সময় পর একটা পুরুষ এবং একটা স্ত্রী দেহের বিভিন্ন ফিজিক্যাল চেঞ্জ হয়, তাই তো তোমরা জানো, সেটা নিজেরা সেটা ফিল করতে পারো। তোমরা জানো যে একটা বয়স পর গেলে আমাদের শরীরে, আমাদের মহিলাদের শরীরে হোক বা পুরুষের শরীরে হোক, বিভিন্ন রকম পরিবর্তন হয়। তারপর আমাদের ছেলেদের ক্ষেত্রে কি হয়, গলার স্বরের চেঞ্জ হয়। মেয়েদের ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের অনেক রকম প্রবলেম হয়, মানসিক শারীরিক পরিবর্তন হয়। তো এটার পিছনে কার হাত আছে, হরমোনের, সবই হরমোন। তোমাদের যদি মনে হয় যে আমার এটা ভালো লাগছে না, এটা তোমার দোষ নয়, এটা হরমোনের দোষ, কারণ হরমোনটা বলছে তোমাকে করতে, বুঝতে পারলে।
তাহলে যদি তোমরা কখনো কারোর উপর রেগে যাও তাহলে ওটা কার জন্য জানো? হরমোনের জন্য, তোমার কোনো দোষ নেই। তাহলে এবার কি হচ্ছে, তাহলে এই জননগ্রন্থির যে বৃদ্ধি সেটা তার পিছনে কোন হরমোনের ভূমিকা আছে? গোনাডোট্রপিক হরমোন, GTH। এই হচ্ছে, তারপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কি হয়? শ্রীদেহের ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। আমরা সবাই জানি যে মান্থলি আমাদের যে তোমাদের ঋতুচক্র বলে, বা যেটাকে বলা হয় ধরো ঋতুচক্র হচ্ছে, ঠিক আছে, সেই ঋতুচক্রের কারণে আমাদের কি হচ্ছে যে এখানটাতে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল মানে আমাদের ডিম্বাশয় থাকে, সেই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলি থাকে, সেই ডিম্বথলির আয়তন এবং তার সংখ্যা, ঠিক আছে, সংখ্যা বৃদ্ধিতে কোন কোন হরমোন কাজ করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। এরপর হচ্ছে কি যে লিউটেনাইজিং হরমোন, যা স্ত্রীদের কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে প্রজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। তাহলে নিউট্রিলাইজিং হরমোন কি করে? মানে একটা হরমোন দেখো আরেকটা হরমোনের সাথে কিন্তু কানেক্টেড, মানে একটা হরমোন আরেকটা হরমোন ক্ষরণে সহায়তা করছে। এরপর আসছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ICSH। এটা কি করে? এটা হচ্ছে পুরুষের দেহে শুক্রাশয় স্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণে সহায়তা করে। তাহলে আমরা ফার্স্টেই বলেছিলাম যখন জননগ্রন্থি পুরুষদের কি শুক্রাশয়, শুক্রাশয় থেকে কি খরিত হয়? টেস্টোস্টেরন। সেই টেস্টোস্টেরন ক্ষরণে কে সাহায্য করে? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ব্যাপারটা গেল না? মাথার উপর দিয়ে গেল? মাথার উপর দিয়ে গেলে ভিডিওটাকে আগে করে একটু আবার শুনে নেবে। ওকে, দেন হচ্ছে তোমার LTH, লিউটিওট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন, মাতৃদেহের স্তন দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। এবার কি হচ্ছে, প্রোল্যাকটিন হরমোন কিন্তু আমাদের একমাত্র আফটার ডেলিভারি, আফটার বাচ্চা হয়ে যাওয়ার পর, মানে প্রেগনেন্সি অবস্থায় নয় বা নর্মাল টাইমেও নয়, যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পর তখন এই প্রোল্যাকটিন হরমোনটা করিতে হয়। কারণ তখন কি হয়, মাতৃদুগ্ধের যে স্তন, যে আমরা দুধ পান করি, সেটা সেই স্তন দুগ্ধ ক্ষরণে সহায়তা করে কে? প্রোল্যাকটিন। এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে তোমার ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের কাজ কি? বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে ডায়াবেটিসের যে রোগ, সেটার পেছনে কোন হরমোন থাকে? সেটা হচ্ছে ভেসোপ্রেসিন। ওকে, এইবার হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড থেকে কোন হরমোন খরিত হয়? আগেই বলেছি থাইরক্সিন। থাইরক্সিনের কাজ কি? থাইরক্সিন দেহের বিভিন্ন কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, যেমন হচ্ছে ধরো ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি। তাহলে ক্রেবস চক্রের পেছনে কোন হরমোন আছে? থাইরক্সিন, যেটা কোন গ্রন্থি থেকে খরিত হয়? থাইরয়েড। এবার হচ্ছে যে যকৃৎ ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে করে যকৃৎ প্রোটিনের কাজগুলো ইম্পর্টেন্ট নয়। এবার দেখো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌল বিভাগীয় হার নিয়ন্ত্রণ, মানে দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ থেকে থাইরক্সিন মৌল বিভাগীয় হারের বিএমআর এর হ্রাস বৃদ্ধি করে। বিএমআর জিনিসটা কি? বিএমআর তোমরা কিন্তু নরমালি ফোন বা যে কোনো জায়গায় ক্যালকুলেটর করতে পারবে। তোমার হাইট, তোমার ওয়েট আর তোমার বয়স, এটা দিয়ে তিনটে জিনিস দিয়ে তোমরা তোমাদের বিএমআর ক্যালকুলেট করতে পারবে। বিএমআর কি হয়? আমরা কত ক্যালোরি অ্যাকচুয়ালি আমাদের খাবারের প্রয়োজন সেটা আমাদেরকে মানে সেটা আমাদেরকে বলে দেয়। আমাদের যার যেমন শরীর, যার যেমন ওজন, যার যেমন ওয়েট, মানে যার যেমন এজ, সেই অনুযায়ী আমাদেরকে শরীরে ক্যালোরি দিতে হয়। তো সেটাই আমরা ক্যালকুলেটর করি, বিএমআর, সেটাকেই বলা হচ্ছে তোমার বিএমআর। ঠিক আছে, এইবার হচ্ছে যে লোহিত কণিকার ক্রমপরিণতি। থাইরক্সিন লোহিত রক্তকণিকায় ক্রমপরিণতিতে সাহায্য করে। হৃদস্পন্দন বৃদ্ধি, মানে ধরো যে রক্তচাপ, হৃদস্পন্দন বৃদ্ধি বা হ্রাস হয় কি? রক্তের যে চাপ সেটা কি করে? থাইরক্সিন প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায় বা কমে যায়, বা এই ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি হয়। ওকে, এবার এখান থেকে যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম আর প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা। তাহলে মিক্সিডিমা আর ক্রেটিনিজমের পেছনে যে হরমোনের কাজ, মানে ভূমিকা, যে হরমোন সেই জিনিসটার জন্য দায়ী, সেটা কে? থাইরক্সিন। মনে থাকবে, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো ক্রেটিনিজম আর মিক্সিডিমা। মিক্সিডিমাটা কাদের হয়? বয়স্কদের। আর ক্রেটিনিজমটা শিশুদের। এটার পিছনে কার হাত আছে?
থাইরক্সিন। ওকে, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে এটা হয়। এবার থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে যেমন রোগ আছে তেমন নিশ্চয়ই বেশি ক্ষরণের রোগ আছে। তাহলে কি অধিক ক্ষরণে কি হয়? গ্রেভস বর্ণিত রোগ বা গলটা। অনেকের দেখবে গলাটা এরকম ফুলে থাকে, থাকে তো। এবার সেটা যে হরমোনের অধিক ক্ষরণ, মানে সেটা অবভিয়াসলি একটা রোগ। তো সেটা কিসের জন্য হয়? থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে। তাহলে অধিক ক্ষরণে কি হয়? গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার বা গলগণ্ড বৃদ্ধি হয়। ঠিক আছে, পাহাড়ি এলাকায় এটা বেশি দেখা যায়। এবার এই গেল তোমার থাইরক্সিন হরমোন। তারপরে কি ছিল? অগ্নাশয় গ্রন্থির যে অন্তঃক্ষরা কোষ, একটা হচ্ছে তোমার কি ছিল? বিটা, একটা হচ্ছে আলফা। বিটা কোষ হচ্ছে ইনসুলিন ক্ষরণ করে বিটা কোষ থেকে, আলফা কোষ থেকে গ্লুকাগন। আর এখানে আরেকটা দেখছি দিয়েছে ডেল্টা কোষ। ডেল্টা কোষ থেকে হচ্ছে তোমার সোমাটোস্টেটিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইনসুলিনটা বেশি মনে রাখবে। ইনসুলিনের কাজটা কিন্তু বোর্ডে দেয়। বোর্ড এক্সামে যদি 3 বা 5 নম্বরের কোশ্চেন আসে না, তখন ইনসুলিনের যে কাজ, দেখো এই যে ভূমিকা, সেটা কিন্তু দেয়। ইনসুলিন এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ডায়াবেটিসের পিছনে কিন্তু ইনসুলিনের হাত থাকে। মানে বয়স্কদের, এখন শুধু বয়স্ক বলে মেনশন করলে হবে না, এখন বাচ্চাদেরও ডায়াবেটিস হয়, আমাদেরও ডায়াবেটিস হতে পারে। তো ডায়াবেটিসের পিছনে কার হাত থাকে? ইনসুলিন। ওকে, এই হচ্ছে তোমার এখানে ভূমিকাটা কিছু না, মানে এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, মানে এনএমজিএম এর জন্য আসবে না। এই ভূমিকাটা ইম্পর্টেন্ট, মানে খুব ভালোভাবে ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। ঠিক আছে, ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে তোমার কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে, কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে, যকৃতে কিটোন বডি উৎপন্ন সাহায্য করে। ঠিক আছে, ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মধুমেহ বা ডায়াবেটিস হয়। তাহলে ইনসুলিন কম ক্ষরণে কি হয়? ডায়াবেটিস। ডায়াবেটিস কেন হয়? ইনসুলিনের কম ক্ষরণে। বুঝলে? এগুলোই হচ্ছে তোমার কোশ্চেনের জায়গা, বুঝলে? ডায়াবেটিস মেলিটাস রোগের কয়েকটি বিশেষ লক্ষণ: মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া, মূত্রে শর্করার উপস্থিতি, প্রবল তৃষ্ণা, ঘাড়া শুকানো, দেহের ওজন হ্রাস, অতিরিক্ত খিদে পাওয়া। এগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীদের লক্ষণ। এই গেল তোমার ইনসুলিন। এখান থেকে এই একটা কোশ্চেন আসার মতো, সেটা হচ্ছে কম ক্ষরণে কি হয়। এইবার আসছে তোমার ধরো অ্যাড্রেনালিন। ঠিক আছে, অ্যাড্রেনালিন গ্রন্থি, এই গ্রন্থির দুটি স্তর দিয়ে গঠিত। বাইরের একটা স্তর থাকে কর্টেক্স, এবং এর কারণে সুপ্রেনাল গ্রন্থি বলে। তাহলে সুপ্রেনাল গ্রন্থি কাকে বলে? এটা তো একটা জায়গা, সুপ্রেনাল গ্রন্থি, এটা কাকে বলে? অ্যাড্রিনালকে। এবার হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, যেটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং হরমোন। মানে আমাদের এই জেনারেশনের মানুষের মধ্যে মানে এই হরমোন সবথেকে বেশি ক্ষরিত হয়। কেন এটা বললাম? দেখো এর কাজ কি? রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকারী, একে বলা হয় তোমার জরুরীকালীন বা আপৎকালীন হরমোন। আপৎকালীন হরমোন বা জরুরীকালীন হরমোন কাকে বলে? অ্যাড্রিনালিনকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আপৎকালীন হরমোন, ঠিক আছে, আপৎকালীন और জরুরীকালীন হরমোন কে? অ্যাড্রিনালিন। এটা কোথা থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। আপৎকালীন বা জরুরীকালীন হরমোন মানে ধরো কারোর উপর আমি রেগে গেছি, ঠিক আছে, ধরো তোমরা যদি পড়াশোনা ঠিকঠাক করে না করো, আমি অবশ্যই তোমাদের উপর রেগে যাবো। এখানে তোমাদের দোষ অবশ্যই আছে, কিন্তু আমার এই রাগের পেছনে কারণটা কি জানো? মানে যখন আমি রেগে যাবো, রাগের পেছনে কারণ তোমরা, কিন্তু এই রাগটা হচ্ছে এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হচ্ছে তাই। খুব আনন্দ পাচ্ছি, তোমরাই ধরো পড়াশোনা ভালো করে করলে, তোমরাই ধরো খুব সিনসিয়ারলি সবকিছু শুনছো, তোমরা পড়ছো, তাহলে আমি খুব আনন্দ পাচ্ছি। তাহলে আনন্দটা কিসের জন্য হবে? তোমাদের কারণ, আর তোমরা ইন্টারনাল কাজ করবে, আর আমি মানে তোমরা আউটিং ভাবে কাজ করবে, যে তোমরা, আমি তোমাদেরকে দেখছি তোমরা পড়াশোনা করছো, তোমরা সবকিছু ঠিকঠাক করছো, তাহলে আমি খুশি হলাম। এবার খুশি হওয়ার পর সেই ফিলটা আমার ভেতরে আসলো, এবার সেটার পিছনে কোন হরমোন কাজ করছে? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। ওকে, বিভিন্ন রকম উত্তেজনা, ভয়, সবকিছু হঠাৎ করে আমরা ভয় পেয়ে যাই না, তখন কিন্তু আমাদের অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। বুঝলে? এখান থেকে এটা ইম্পর্টেন্ট। ওকে, আর হচ্ছে যে নর অ্যাড্রিনালিনের কাজ অতটা সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, এটা নর অ্যাড্রিনালিন। এই হচ্ছে। আর এবার আসছি তোমার জনন গ্রন্থি। জনন গ্রন্থি কটা? দুটো।
একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, শুক্রাশয় থেকে কি ক্ষরিত হয়? টেস্টোস্টেরন। ডিম্বাশয় থেকে কি ক্ষরিত হয়? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এবার হচ্ছে যে শুক্রাশয় থেকে যে টেস্টোস্টেরনের ক্ষরিত হয় তার কাজ কি? দেখো অবস্থানটা কোথায়? শুক্রাশয় দেহ গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদর গর্ভে অবস্থান করে। মানে তোমার ধরো এর অবস্থান এটা, নিশ্চিত হরমোন কি? টেস্টোস্টেরন। এটা হচ্ছে তোমার শুক্রাশয় থেকে যে হরমোন ক্ষরিত হয় সেটা। এবার টেস্টোস্টেরনের কাজ কি? পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন। টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমরা বয়ঃসন্ধিকাল পড়েছি, সেই ক্লাস 8-এ পড়েছি এই সম্পর্কে। তো তখন আমরা জানি যখন এই টাইমে কি হয়, আমাদের একটা টাইম পর্যন্ত আমাদের শারীরিক বৃদ্ধি হয়। তো সেই বৃদ্ধি, পুরুষদের সেই বৃদ্ধির পেছনে কোন হরমোনের কাজ? সেটা হচ্ছে তোমার টেস্টোস্টেরন। তারপর হচ্ছে গৌণ যৌন লক্ষণের প্রকাশ। ঠিক আছে, তারপর হচ্ছে মৌল বিপাকীয় এবং টেস্টোস্টেরন দেহে মৌল বিপাকীয় হয় এবং প্রোটিন সংশ্লেষ করে। এই হচ্ছে তোমার টেস্টোস্টেরনের কাজ। এই হচ্ছে, তারপর হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা কোথা থেকে ক্ষরিত হয়? ডিম্বাশয় থেকে। এটা কখনো গুলিয়ে ফেলো না, উল্টে দিও না, তাহলে পুরো যাবে। ডিম্বাশয় থেকে ক্ষরিত হচ্ছে তোমার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনের প্রধান কাজ হচ্ছে দৈহিক পরিবর্তন। ইস্ট্রোজেন প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়। একটা জিনিস দেখবে, আমরা যদি আমাদের বয়সে আমাদের স্কিন গুলো দেখি, একটা ছোট বাচ্চা স্কিন দেখি, ছোট বাচ্চার স্কিন যথেষ্ট ভালো, তার স্কিনে কিন্তু কোনো খারাপ কিছু নেই, স্পট থাকে না, কিচ্ছু থাকে না। বাট আমাদের কি হয়, স্কিন আমাদের প্রচুর প্রচুর আমাদের প্রবলেম থাকে। তো সেটার পেছনে কোন হরমোনের প্রভাব আছে? সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কারণে কি হয়? ত্বক কোমল ও মসৃণ হয়। তারপর আমাদের শারীরিক বিভিন্ন বৃদ্ধি পায়, জরায়ুর আকৃতি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ঋতুচক্র নিয়ন্ত্রণ। এই হরমোনের প্রভাবে স্ত্রীদের ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয়। অনেকেরই দেখবে যে আমাদের মান্থলি যে পিরিয়ড সেটা কিন্তু অনেকের ঠিকঠাক হয় না। তার পেছনে কার 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 ভূমিকা থাকে? সেটা হচ্ছে হরমোনাল পরিবর্তন। মানে যদি আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখবে ফার্স্টে বলবে তোমার হরমোনাল পরিবর্তন আছে, হরমোনের ঠিকঠাক কাজ হচ্ছে না, তার জন্যই তোমার এই সমস্যাটা হচ্ছে। আদার্স তো অনেক কিছু থাকে, ঘুম টুম এগুলো থাকে, আমরা এখন ঘুমানো ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, যার কারণে আমাদের এই প্রবলেম গুলো হয়। ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে। ইস্ট্রোজেন নারীদের প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। ঠিক আছে, এবার হচ্ছে প্রোজেস্টেরনের কাজ। প্রোজেস্টেরনের প্রধান কাজগুলো হচ্ছে এই হরমোনের স্ত্রীদের আমরা অমরা বা প্লাসেন্টা গঠনে, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি, পুষ্টিতে সাহায্য করে। প্রোজেস্টেরনের কাজটা হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায়, যখন আমাদের যখন আমাদের পেটে বাচ্চা থাকে, বাচ্চা থাকার টাইমে কি হয়, প্লাসেন্টা থাকে। ঠিক আছে, প্লাসেন্টা বৃদ্ধি, গর্ভাবস্থায় ভ্রূণের যে ভ্রূণটা সৃষ্টি হয় সেই ভ্রূণের বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করে। এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ডিম্ব উৎপাদন হয় এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে। ঠিক আছে, মানে যখন আমাদের কি হয়, আমরা যখন আমাদের যখন কি হয়, মানে প্রেগনেন্সির টাইমে ঋতুচক্র বন্ধ থাকে, আমরা সবাই জানি সেই ঋতুচক্র বন্ধ থাকে এবং সেই টাইমে ডিম্বাশয়ের ডিম্ব উৎপাদন হয়। এটা কে করে? এটা করে প্রোজেস্টেরন। ঠিক আছে, গর্ভাবস্থায় স্তনগ্রন্থির প্রসারণ, প্রসব করে জননপথের পেশি প্রসারণে এই হরমোনের বিশেষ ভূমিকা আছে। মানে যখন আমাদের নর্মাল ভাবে বেবি হয়, তার পেছনে যখন যে এতটা প্রেসার পড়ে বা এতটা আমাদেরকে মানে কষ্ট সহ্য করতে হয়, সেটার জন্য কোন হরমোনের ভূমিকা থাকে? মানে প্রোজেস্টেরন সেটাতে আমাদের সাহায্য করে, যে এখানে আমাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। ঠিক আছে, এর হচ্ছে বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিক কারণ ও উপসর্গ। এইবার হচ্ছে তোমার ধরো, এইবার হচ্ছে এতক্ষণ যে হরমোন গুলো পড়লাম, বামনত্ব। বামনত্ব কার বলো? বামনত্ব মানে কি? ছোট। ছোট হওয়ার কারণে কোন হরমোনের কম ক্ষরণ? ছোট মানে কম, কম মানে কোন হরমোনের কম ক্ষরণ। কোন হরমোন? গ্রোথ হরমোন। ঠিক আছে, এটা উপসর্গ দেখতে হবে না। ডায়াবেটিস ইনসিপিডাস, এটা কোন হরমোন? পশ্চাৎ পিরিয়ড থেকে এডিএইচ হরমোনের কম ক্ষরণে। এডিএইচ মিন্স অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। গলগণ্ড বা গয়টার কোথায়? পাহাড়ি এলাকায় কিন্তু দেখা যায়। এটা দেখবে আমাদের ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান বলতে গেলে আমাদের এই সব দিকের থেকে পাহাড়ি অঞ্চলে যদি কেউ যাও, কেউ যদি যেয়ে থাকো, তাহলে দেখবে ওখানে এই গলগণ্ড রোগটা বেশি দেখা যায়। এটা কোন হরমোনের কম ক্ষরণের জন্য, কোন হরমোনের অধিক ক্ষরণ, কম ক্ষরণের জন্য হয়? সেটা হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন। মধুমেহ বা ডায়াবেটিস, ইনসুলিন। ঠিক আছে, এবার হচ্ছে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। বহিঃক্ষরা মানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং না, বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কিছু পড়লামই না, অথচ লাস্টে পার্থক্যের বেলায় দেখছি অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি।
কারণ আগের বার কি মনে আছে যে হরমোন আর উৎসেচক, উৎসেচক সম্পর্কে কিছু বললামই না, পার্থক্য বেলায় হরমোন অ্যান্ড উৎসেচক। সেই রকমই অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থির কি হয়, নালী থাকে না, এরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেই জায়গা থেকে দূরে গিয়ে কাজ করে, কাজের পর ধ্বংস হয়ে যায়, এটা কোনো নালী না। বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পথ উত্তরস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, যেটা বললাম। বহিঃক্ষরা গ্রন্থির এই প্রকার গ্রন্থি যে রস ক্ষরণ করে তা নালী দিয়ে গ্রন্থির বাইরে আসে এবং উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, মানে উভয়। মানে হরমোন আর উৎসেচক হচ্ছে এদের উদাহরণ, মানে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে হরমোন, আর মানে হ্যাঁ, আর বহিঃক্ষরা গ্রন্থির যে এটা হচ্ছে সেটা হচ্ছে তোমার উৎসেচক। কেন দেখো, তারপরে যে এক্সাম্পল দেবো, এই প্রকার গ্রন্থির খরিত পদার্থ হচ্ছে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থির খরিত পদার্থ হচ্ছে লালা রস, অগ্ন্যাশয় রস, পাক রস, আন্তরিক রস, এগুলোকে বলা হয় উৎসেচক। আমাদের বিভিন্ন খাবার হজম করতে, খাবার মানে আর কি বিভিন্ন আমাদের পাকস্থলীতে এই রসগুলো থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, ঠিক আছে। এই গেল আমাদের পুরো হরমোন চ্যাপ্টার। ওকে, এই চ্যাপ্টারটা খুব সিনসিয়ারলি পড়তে হবে। কেউ যদি মনে করো যে হেসে উড়িয়ে পড়ে দেবো, আগের দিনকারটা যদি তুমি শুধু ভিডিও শোনো তাহলে তোমার মনে থেকে যাবে, কিন্তু আজকে তোমাদেরকে নিজেদেরকে খাটতে হবে ভালোভাবে। ওকে, তো আমি স্টার্টিং থেকে তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল যেমন শর্ট করে বলি, চলো স্টার্টিং থেকে একবার বলছি। ফার্স্ট কি স্টার্ট করলাম, হরমোন। হরমোন কাকে বলে? এর শুধু জাস্ট এটুকু মনে রাখবে যে জৈব রাসায়নিক পদার্থ উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে, ঠিক আছে, এবং ক্রিয়ার পর ধ্বংস হয়, সেটাই হচ্ছে হরমোন। হরমোনে ফার্স্টে পড়লাম উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন কি কি ছিল? অক্সিন, জিব্বেরেলিন এন্ড সাইটোকাইনিন। অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। এটি কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অগ্রস্তর প্রকটতা দেখা যায়। এটুকু এখান থেকে আমি যেটুকু বলবো মানে জানবা যে এগুলো কোশ্চেনের জায়গা। নেক্সট হচ্ছে তোমার জিব্বেরেলিন। জিব্বেরেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। মানে এই তিনটে যে হরমোন, সেই তিনটে হরমোনের মধ্যে হচ্ছে একমাত্র জিব্বেরেলিন যে হচ্ছে নাইট্রোজেন বিহীন। ওকে, এর রাসায়নিক নাম কি? জিব্বেরেলিক অ্যাসিড, GA। নেক্সট হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন থেকে কি পড়বো? নারকেলের যে তরল শস্য সেখানে যে কোন হরমোন থাকে সেটা হচ্ছে সাইটোকাইনিন। এখান থেকে যদি সাইটোকাইনিন রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে তাহলে এটাই আসবে, 100% গ্যারান্টি এটাই আসবে। এরপর হচ্ছে এই গেল তোমার উদ্ভিদ হরমোন। এবার এগুলো ছিল প্রাকৃতিক। এরপর হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোন কি, যেটা তোমার ল্যাবে সংশ্লেষিত করা হয়। সেটা কৃত্রিম হরমোনের অপর নাম কি, এটা কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে PGRS, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। ওকে, কৃত্রিম হরমোন যেমন কি IBA, ইন্ডোল বিউটেরাইক অ্যাসিড, NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই গেল কৃত্রিম হরমোন। এই হলো তোমার উদ্ভিদ হরমোন। এবার আসে প্রাণী হরমোন। প্রাণী হরমোন কি? প্রাণী হরমোন প্রচুর আছে। এই প্রাণী হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে হোক, অগ্ন্যাশয় গ্রন্থি থেকে, তারপর জনন গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে, বিভিন্ন গ্রন্থি থেকে তোমার প্রচুর হরমোন খরিত হয়। এবার কি হচ্ছে, এখান থেকে একটা কি সর্বোচ্চ প্রভু গ্রন্থি বা যে তোমার সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে। কাকে? হাইপোথ্যালামাসকে, মনে রাখবে কিন্তু। নেক্সট, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? সুপ্রিম না, মাস্টার গ্ল্যান্ড। সুপ্রিম কমান্ডার তো হাইপোথ্যালামাস বললাম, মাস্টার গ্ল্যান্ড। তাহলে পিটুইটারিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। এইবার হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়? থাইরক্সিন। থাইরক্সিনের অধিক ক্ষরণে কি হয়? যদি শিশুদের অধিক ক্ষরণে ওটা কি হয়? ক্রেটিনিজম। কম ক্ষরণে মানে সরি, থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের হয় ক্রেটিনিজম, আর বয়স্কদের কি হয়? মিক্সিডেমা। থাইরক্সিনের অধিক ক্ষরণে কি হয়? গলগন্ডর। তারপর হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনের গ্রন্থির ক্ষরণে কি, অ্যাড্রেনালিনকে কি হয় এটা বলবে না, অ্যাড্রেনালিন হরমোনকে কি বলা হয়? আপদকালীন হরমোন। তারপর হচ্ছে যে তোমার গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে কি হয়? অতিকায়ত্ব, আর কম ক্ষরণে বামনত্ব। তারপর হচ্ছে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কোথায়? অগ্ন্যাশয় গ্রন্থি থেকে খরিত হয়, পিটুইটারি অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। একবার তোমরা দেখে নেবে, আমি ভুলও বলতে পারি, জানি না। তো যেটা হচ্ছে যে এই পিটুইটারি গ্রন্থি যে ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোনটা কি হয়? ইনসুলিন হরমোনটা হচ্ছে তোমার কি বলে, ডায়াবেটিস হয়। ইনসুলিন হরমোনের অধিক ক্ষরণে মানে কম ক্ষরণে বা অধিক ক্ষরণে তোমার ডায়াবেটিস হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কি বলে ওটাকে, জনন গ্রন্থি। জনন গ্রন্থি কটা? দুটো, একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে ডিম্বাশয়। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস হয়। একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের কাজ কি? মানে পুরুষদের মানে ধরো কোনো কিছু যেটা যদি কোয়েশ্চেনের ফার্স্টেই থাকে পুরুষ, এটা যদি মেনশন থাকে তাহলে তার
পেছনে কোন হরমোনের কাজ, মানে কোন হরমোনের ভূমিকা আছে? টেস্টোস্টেরন। ক্লিয়ার? এইবার যদি মহিলাদের বলি, মানে মহিলাদের ক্ষেত্রে কি হয়, ডিম্বাশয় ঘটিত হরমোন কি? একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটি হচ্ছে প্রোজেস্টেরন। যে তোমরা নিজেরাই জানো যে পরিবর্তনগুলো আমাদের এমনি মানে এখন হচ্ছে নর্মালি যেগুলো হয় মহিলাদের, সেই সব কিছুর পেছনে ইস্ট্রোজেন, কিন্তু যে জিনিসটা প্রেগনেন্সি টাইমে যে পরিবর্তনটা হয় সেটার পেছনে কে আছে? প্রোজেস্টেরন। ঠিক আছে? এই গেল তোমার হরমোন। তারপর হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য বললাম, তোমরা এটা ডিটেলস এর জন্য জেনে রাখবে। এই হলো তোমাদের আজকের ক্লাস। নেক্সট দিন আমরা স্টার্ট করব স্নায়ুতন্ত্র। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।